আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আরিশাদ অল ইন অন বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। আজকে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আজকে আমি একটা স্লোগান দেব। মানে এটা হচ্ছে মানে স্লোগান না, মানে কথার কথা আর কি, যে কম পানির মাছ খলখলায় আর বেশি পানির মাছ গভীর জলে বাস করে। আসলে কি জানেন, এই কথাটার কারণ যে কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু মাছ আছে না, যে অল্প পানিতে খলখলায় মানে লাফালাফি বেশি করে, আর গভীর জলের মাছ কিন্তু ডুবকি মেরে থাকে। এটা কিন্তু বাস্তব একটা কথা। আর হচ্ছে কিছু কিছু মানুষ আছে যে অল্প বিদ্যা নিয়ে বিসিএস ক্যাটাগরির মানুষদের মতো করে চলাফেরা করে। আর আমরা কি আসছি নন বিসিএস ক্যাডার, পড়াশোনা করেও আমরা না অতটা মানে উক্তি দিয়ে কথা বলতে পারি না, যেটা হয় আর কি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরামর্শ, আমরা পরামর্শ সবাই দিতে জানি, ছোট হোক বড় হোক সবাই সবার কাছে পরামর্শ বলতে কি যে হচ্ছে একটু ভাব দেখাই না, যে আমি সব পারি। আসলে কি আমি সব পারি? এটা বলা ভুল হবে, কেননা যে আমি কোনো কিছুই পারি না এটাই উত্তম। আমাদের ইসলাম আহ, ভিত্তিতে এটা কিন্তু আছে যে তুমি এমন ভাবে প্রকাশ করো না নিজেকে যে তুমি সব জানো। আসলে সব আমরা কেউই জানি না। আছে না যে হচ্ছে জন্ম থেকে মানে দোলনা থেকে একদম মৃত্যু অবধি আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। যতই আমি হচ্ছে বিসিএস ক্যাডার হই না কেন, হয়তোবা আমি বিসিএস ক্যাডার হয়েও নন বিসিএস ক্যাডার, হ্যাঁ। তো আমাদের শিক্ষার অনেক অভাব আছে, আমরা আসলে কেউ পরিপূর্ণ না, স্বয়ংসম্পূর্ণ না। আমাদের মাঝে অনেক কমতি আছে। যদিও পড়াশোনা যদিও করি না কেন, যতই আমি বলি না কেন যে আমি হচ্ছে আমার এত এত ডিগ্রি আছে, কিন্তু তারপরেও আমাদের অনেক শিক্ষার অভাব আছে। আসলে পড়াশোনা করে যে আমরা একজন শিক্ষিত মানুষ তা কিন্তু নয়। আমরা কিন্তু হচ্ছে মানে পারিবারিক শিক্ষা, তারপরে হচ্ছে সামাজিকতা যে শিক্ষা, সবকিছু মিলিয়ে কিন্তু একটা, যদি আমরা ভালো শিক্ষা অর্জন করতে পারি তবেই আমরা একজন মানুষ। তো আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমরা যদি কাউকে কোনো কিছু শিক্ষা দেই, তো বলবে যে এত পরামর্শ দিতে হবে না, এত জ্ঞান দিতে হবে না, এমনটা বলে। আবার কিছু কিছু মানুষ আছে যে হচ্ছে বলে যে আমার থেকে দেখে দেখে এমনটা হয়েছে, আমার অনুকরণ করে এমনটা হয়েছে, আমার অনুকরণ করে এমনটা হয়েছে, আজ আমি এটা দিয়েছি, কাল আমাকে দেখে সে কি করতেছে, যে আমাকে অনুকরণ করে চলতেছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি এই জন্যই বলবো যে আমরা সবাই হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমরা আল্লাহকে স্মরণ করে চলবো, অনুসরণ করব। আমরা হচ্ছে রাসূলের পথ অনুযায়ী চলবো। আমরা কিন্তু মানুষকে স্মরণ করে চলবো না, আমরা মানুষের পথ দেখে চলবো না। এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথকে অনুসরণ করতে বলছে, আমরা সেই পথেই ধাবিত হব। এটা হচ্ছে আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী। এটা হচ্ছে যার যার ধর্ম ক্ষেত্রে যে যেমনটা করে মানে ঠিক তেমনটা করে চলবে। আমি সেসব মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে নিজেকে নিয়ে এতটা গর্ব করা উচিত নয়, নিজেকে নিয়ে এতটা বাড়াবাড়ি করা উচিত নয়। কেননা রূপ যৌবন অহংকার দাম্ভিকতা সারা জীবন থাকে না, সমস্ত কিছুই কিন্তু শেষ আছে। পথিক কারা? পথিক হচ্ছে তারাই যারা চলমান, এক সূর্য আর এক চন্দ্র, এরা হচ্ছে পথিক। কেননা যে তাদের কোনো বিরতি নাই, তারা চলমান ভাবেই চলতেছে। এরপর দেখেন যে আহ আমরা যেভাবে কথা বলি না, আমাদের মাঝে কিন্তু একটা অহংকার কাজ করে। আসলে কি অহংকারটা হচ্ছে পতনের মূল আমি মনে করি। তো এই কথাগুলো যদি কারো গায়ে লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তারপরেও আমি আমার দিক দিয়ে বলতে চাই যে এতটা অহংকার থাকা ভালো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারের পথ অনুযায়ী অনুসরণ করতে বলে নাই। আমাদেরকে একজন মানুষ হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়াতে, তাকে অনুসরণ করার জন্য, তার রাসূলের পথ অনুসরণ করে চলার জন্য। আমরা কিন্তু কখনো কারো পথ অনুসরণ করে চলি না। আর হ্যাঁ, ভালো জিনিসটাকে অর্জন করা উত্তম, খারাপ জিনিসটাকে বর্জন করা উত্তম। তো যদি কারো ভালো দেখে কেউ চলে, তাতে হচ্ছে আমাদেরকে জেলাস ফিল করা উচিত না, আমাদেরকে তাকে উৎসাহ দেওয়া উচিত যে না, আমার দেখে সে একটা ভালো কাজ করতেছে, ভালো পথে ধাবিত হচ্ছে, খারাপের দিকে তো যায় নাই। তো সব থেকে বড় কথাটা হচ্ছে এই, অহংকার দাম্ভিকতা মানুষের কখনোই থাকে না, যৌবনতা কিন্তু কখনো থাকে না। যৌবনটাও কিন্তু একটা সময় শেষ হয়ে যায়, অহংকারটা কিন্তু একটা সময় শেষ হয়ে যায়। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যখন মানুষের মানে মধ্যবয়স্ক হয়ে যায় না, তখন কিন্তু সেই দাম্ভিকতা আর কাজ করে না। অতএব আমাদের এখন থেকেই একদম কি হওয়া উচিত, যে বিনয়ী হওয়া উচিত। আমাদের মানে না প্রকৃত শিক্ষাই
মানে আমাদের কি করে, বিনয়ী করে। প্রকৃত শিক্ষা কিন্তু আমাদের বিনয়ী করে। আর অল্প শিক্ষা ভয়ঙ্কর হয়ে ওঠে। আসলে এই অহংকারটা না একদম মানে কি বর্জন করা উচিত। কারোর মধ্যে যদি কাউকে নিয়ে অহংকারতা কাজ করে, কারোর ভিতরে যদি আর্থিক অহংকারতা কাজ করে, তাহলে আমার মতে সে অহংকারটাকে দমে ফেলা উচিত, পুষে রাখা উচিত না। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে সেটা নিয়েই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করা উচিত। যদি যতটুকুই শিক্ষা আপনি পেয়ে থাকেন না কেন, যতটুকুই আপনি আর্থিকভাবে সচল হন না কেন, তবুও আল্লাহর কাছে বারবার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। কখনো অন্যকে নিয়ে খোঁচায় কোনো কথা বলা বা অন্যকে নিয়ে কখনো কোনো কথা বলাটা উচিত নয়। হয়তো আমার এই কথাগুলো অনেকের কাছে মানে অনেকে বলে না পাগলের প্রলাপ, আসলে পাগলের প্রলাপ না, সত্যি বা বাস্তবতা থেকে এই কথাগুলো আসে। আমরা কখনো কাউকে অনুসরণ করে চলি না। যাকে অনুসরণ করে চলি সে হচ্ছে আমাদের নবী রাসূল। আল্লাহ তাআলার প্রেরিত রাসূলের অনুযায়ী আমরা চলবো, তার পথ অনুসরণ করে চলবো, তার দেখানো সত্য নিষ্ঠার পথ অনুসরণ করে আমরা চলবো। আমরা কখনো অন্যকে দেখে অনুসরণ করব না। হ্যাঁ, অন্যর অনুসরণ তখনই করব যদি কেউ ভালো কিছু করে সে ভালো দিকে অনুসরণ করে চলবো, খারাপ দিকে নয়। তো আপনার মাঝে যে দাম্ভিকতা থাকুক, আপনার মাঝে যে অহংকারটা থাকুক, আপনার মাঝে যে রূপের মানে বড়াইটা থাকুক, সমস্ত কিছু বর্জন করুন। কেননা আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার মতন করে। আমরা নিজে নিজে সৃষ্টি হই নাই, আমরা নিজে নিজে কোনো কিছুকে অর্জন করি নাই। সমস্ত কিছু সেই আমাদের মালিকের অনুযায়ী কিন্তু আমরা চলি। যদি কথাগুলো খারাপ লেগে থাকে কমেন্টস করে জানাবেন, যদি কথাগুলো ভালো লেগে থাকে তবুও কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলে ফেলেছি, আবারও নেক্সট টাইম দেখা হবে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।